আমার প্রিয় সন্তানেরা, এই সুসংবাদ তোমাদের সবচেয়ে ধনী বানাবে কিনা? এটা সুসংবাদ তোমাদের ভাগ্য উজ্জ্বল করার জন্য। তোমাদের উপর স্বয়ং ভগবান ভোলেনাথের আশীর্বাদ আছে। আমার প্রিয় সন্তানেরা, এটাকে একেবারেই উপেক্ষা করো না, কারণ এই সুসংবাদ তোমাদের জীবন বদলে দেবে। তোমাদের ভাগ্য উজ্জ্বল হতে চলেছে। আমার প্রিয় সন্তানেরা, ভগবান ভোলেনাথ তোমাদের নিজের হাতে লক্ষ লক্ষ কোটি টাকার ধন দান করতে চলেছেন। আমার প্রিয় সন্তানেরা, ধৈর্য ধরো, ধৈর্যের ফল মিষ্টি। আমার প্রিয় সন্তানেরা, ভগবান ভোলেনাথ তোমাদের পরীক্ষা নিচ্ছেন এবং তোমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, তাই এখন তোমরা তোমাদের ফল পেতে যাচ্ছ। আমার প্রিয় সন্তানেরা, তোমরা কঠোর পরিশ্রম করো, কিন্তু ফল পাওয়ার সময় তোমরা চলে যাও এবং চলে যাও, তাই তোমরা কিছুই পাও না। আমার প্রিয় সন্তানেরা, আজ তোমাদের এই বার্তাটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ এখন তোমরা তোমাদের অতীত কর্মের ফল পেতে যাচ্ছ। তোমাদের হাত থেকে তা যেতে দিও না, কারণ তোমরা বারবার এমন সুযোগ পাবে না। আমার প্রিয় সন্তানেরা, আজ আমি তোমাদের প্রতি সদয় হয়েছি। আমি তোমাদের সমস্ত দুঃখ ও ঝামেলা থেকে মুক্তি দিতে যাচ্ছি। যে এই জন্যই আমার প্রিয় সন্তানরা, তোমরা অবশ্যই এটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তোমরাও ভাগ্যবান। তোমরা তোমাদের ভাগ্যের সবচেয়ে অনন্য জিনিসটি মিস করবে, যা তোমাদের। আমার প্রিয় সন্তান, এই বার্তার মাধ্যমে আমি তোমাদের বলবো তোমার জীবনে কি ধরনের কার্যকলাপ চলছে, লোকেরা তোমাদের সম্পর্কে কি ভাবছে এবং তারা তোমাদের কি বলছে। তোমাদের সম্পর্কে মানুষের চিন্তা ভাবনা সঠিক না ভুল, আজ আমি সবকিছু খুব স্পষ্টভাবে বলবো এবং সমস্ত প্রকাশ তোমাদের সামনে থাকবে। তারা কি তোমাদের ভবিষ্যৎ তোমাদের জন্য আরও ভালো না খারাপ করার পরিকল্পনা করছে? আমরা তোমাদের শত্রুদের সম্পর্কেও সম্পূর্ণ তথ্য দেব। এই বার্তাটি মনোযোগ সহকারে শুনো এবং মাঝখানে রেখে যাওয়ার ভুল করো না, অন্যথায় তোমাদের বিরাট ক্ষতি হবে এবং তোমরা এমন এক খারাপ সংকটে আটকা পড়বে যা থেকে তোমরা মুক্তি পেতে পারবে না। আমার প্রিয় সন্তান, যদি তোমরা প্রতি মুহূর্তে আমার এই বার্তা অনুসরণ করো, তাহলে আমি তোমাদের জন্য একটি বড় আশীর্বাদ প্রমাণ করব, যা তোমাদের জীবনকে সফল, জ্ঞানী এবং আনন্দময় করে তুলবে। এই আশীর্বাদ শুধুমাত্র তোমাদের জন্য। তোমরাই একমাত্র এর যোগ্য এবং তোমাদের এটি পাওয়া উচিত। তাই আমি তোমাদের সংক্ষেপে এই গুরুত্বপূর্ণ কথাটি বলছি। আজকের সম্পূর্ণ তথ্য আপনার শত্রুদের উপর ভিত্তি করে বিস্তারিতভাবে বর্ণনা করা হবে। এটিকে হালকাভাবে নেবেন না, কারণ আপনি জানেন না যে আপনার শত্রুরা কি করছে। আপনি তাদের সম্পর্কে জানেন না। আমি না বললে আপনি কখনই সম্পূর্ণ তথ্য পেতে পারবেন না। কেবল আপনার পরম পিতা মহাদেবজি আপনার সম্পর্কে সবকিছু জানেন, অন্যথায় অন্য কেউ জানতে পারবে না। সেই জন্যই আপনার পরম পিতা মহাদেবজি আদেশ দিয়েছেন যে আপনি এই বার্তাটি সম্পূর্ণরূপে শুনুন এবং এটি অনুসারে কাজ করুন। আমার প্রিয় সন্তানেরা, এই বার্তায় আরও এগিয়ে যাওয়ার আগে ভগবান মহাদেবজির বিনীত অনুরোধ যে আপনি যদি এই অনুরোধটি গ্রহণ করেন, তাহলে অবিলম্বে আমার এই বার্তাটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও যত তাড়াতাড়ি সম্ভব মন্তব্যে হর হর মহাদেব, জয় মাতা দি, জয় সরস্বতী মাতা, জয় হনুমান, জয় শ্রীরাম এবং জয় কাল ভৈরব টাইপ করুন। আপনি যত তাড়াতাড়ি আমার এই সমস্ত নাম টাইপ করবেন, তত তাড়াতাড়ি আমার আশীর্বাদ আপনার এবং আপনার পরিবার, আপনার সন্তানদের এবং আপনার আত্মীয়দের উপর বর্ষিত হতে শুরু করবে। আমার আশীর্বাদ আপনার উপর যতক্ষণ ইচ্ছা থাকবে। সেই জন্যই আমি আপনাকে বলছি যে আমি আপনার সাথে যে গোপনীয়তাগুলি ভাগ করে নিই সেগুলিতে বিশেষ মনোযোগ দিন। এগুলো বুঝুন এবং আপনার জীবনে বাস্তবায়ন করুন এবং এগুলোর উপর ভিত্তি করে কাজ করুন। এতে আপনার মঙ্গল হবে। আপনি সব দিক থেকেই উপকৃত হবেন। কোনো ক্ষতি হবে না, কারণ মহাদেবজির প্রতিটি কথা অমূল্য এবং প্রতিটি কথা আপনার জন্য। এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি জ্ঞানী হন, তাহলে আপনি অবশ্যই বুঝতে পেরেছেন যে ভগবানের মহিমা কি, তার চিন্তা কি, তার করুণা কি এবং তার কর্তব্য কি। এই সমস্ত বিষয় বোঝার পর আপনার ভাগ্যের উপর মনোনিবেশ করুন। আপনার ভাগ্য কি আপনার পক্ষে নাকি আপনি ভাগ্যের পক্ষে? এই সমস্ত বিষয় গভীরভাবে জানতে আপনাকে সেই সমস্ত মৌলিক উপাদানের কাছে যেতে হবে। যখন চাহিদা শক্তিশালী হয়ে ওঠে, তখন মন স্থির থাকে না এবং আপনি এখানে সেখানে ঘুরে বেড়াতে থাকেন। এই পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে। এটি আপনার চিন্তাভাবনা এবং বোঝার ক্ষমতার উপর গভীর প্রভাব ফেলে। অতএব আপনার চিন্তাভাবনাকে স্থিতিশীল এবং চিন্তাশীল রাখুন, যাতে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন।
আমি দেখতে পাচ্ছি যে আপনার ভবিষ্যৎও একটি সুবর্ণ সুযোগের দিকে এগিয়ে চলেছে, কিন্তু আপনার জীবনে কিছু ভুল এবং ঝামেলা ঘটছে। কিছু মানুষ আপনার শত্রু যারা আপনার ধ্বংস দেখতে চায়। তাদের জন্য তোমার ধ্বংসই হবে স্বস্তির কারণ, কারণ তারা চায় যে যদি আমি এগিয়ে যেতে না পারি তাহলে আমার শত্রুও এগিয়ে যেতে না পারে এবং সেও যেন সমস্যার সম্মুখীন হয়। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল তার কর্ম। সে যে কর্ম করে তা অনুসরণ করে সে সব কিছু পায়। আমার প্রিয় সন্তান, তোমার শত্রুকে ধ্বংস করো। তার যে চিন্তা ভাবনা এবং আকাঙ্ক্ষা ছিল তা এখন পূর্ণ হচ্ছে না। সে অনেক চেষ্টা করেছে, তোমার সাথে অনেক কিছু করেছে, তোমার সাথে সম্ভাব্য সকল উপায়ে আচরণ করেছে, তন্ত্রমন্ত্রের জাদুবিদ্যা থেকে শুরু করে অন্যান্য সবকিছুই চেষ্টা করেছে, কিন্তু তার জয় কোথাও দেখা যাচ্ছে না। এখন তার খারাপ কাজগুলো তার উপর প্রতিফলিত হচ্ছে। আমার দেশকে যতটা সম্ভব সরিয়ে দেওয়া তোমার কর্তব্য। এর থেকে তুমি পুণ্য পাবে এবং আমার আশীর্বাদ সব সময় তোমার সাথে থাকবে। আমার প্রিয় ভক্তরা, যেমন আমি তোমাকে আগেই বলেছি, এই সময়টা তোমার জীবনে খুবই গুরুত্বপূর্ণ। তোমাকে বুঝতে হবে যে আজ কোন সাধারণ দিন নয়। এই দিনটি আমার আশীর্বাদে পরিপূর্ণ এবং তোমার জীবনে এই আশীর্বাদগুলো পূর্ণভাবে গ্রহণ করতে হবে। তুমি জানো যে আমি মহাদেব সর্বদা আমার ভক্তদের রক্ষা করি। পরিস্থিতি যাই হোক না কেন, আমার কৃপা তোমাকে প্রতিটি সংকট থেকে রক্ষা করবে। তোমার পরিবারের সেই প্রিয় ব্যক্তি যিনি ইতিমধ্যেই এই পৃথিবী ছেড়ে চলে গেছেন, আমার কৃপায় তোমাকে এই গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছেন। সেই আত্মা চায় তুমি সতর্ক থাকো এবং তোমার জীবনে আসন্ন পরিবর্তনের জন্য প্রস্তুত থাকো। কিন্তু চিন্তার কিছু নেই। যতক্ষণ আমি তোমার সাথে আছি, তোমার উপর কোনো বিপদ আসতে পারবে না। আমার শক্তি সবসময় তোমার সাথে আছে এবং আমি তোমাকে প্রতি মুহূর্তে রক্ষা করতে প্রস্তুত। আমার সন্তান, আজ আমি তোমাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। এই জিনিসগুলো তোমার জীবনে একটি নতুন দিক নির্দেশনা দেবে। এই পৃথিবী এমন একটি জায়গা যেখানে প্রতিটি পদক্ষেপে কিছু না কিছু লুকিয়ে থাকে। অনেকে তোমার সামনে ভালো থাকার ভান করে, কিন্তু তাদের উদ্দেশ্য সবসময় ভালো হয় না। এই ধরনের লোকেরা তোমার জীবনে বাধা সৃষ্টি করার চেষ্টা করে, কিন্তু তোমার ভয় পাওয়ার দরকার নেই। যতক্ষণ তুমি আমার নাম মনে রাখবে, আমি তোমার প্রতিটি সমস্যার সমাধান করব। আমার দিকে তাকাও। বাচ্চারা, তোমাদের মনকে শক্তিশালী করতে হবে। এই পৃথিবী একটি যুদ্ধক্ষেত্র এবং তোমাদের সর্বদা সতর্ক থাকতে হবে। এই সতর্কীকরণটি দেওয়া হচ্ছে যাতে তোমরা নিজেদের রক্ষা করতে পারো। আমি জানি যে তোমাদের জীবনে অনেক অসুবিধা এসেছে, কিন্তু মনে রাখবেন যে এই অসুবিধাগুলো তোমাদের আরও শক্তিশালী করে তুলবে। আমার কৃপায় তোমরা প্রতিটি বাধা অতিক্রম করবে। যখনই তোমরা অনুভব করবে যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, কেবল আমার নাম নাও এবং হর হর মহাদেব জপ করো। এই মন্ত্র তোমাদের অনন্য শক্তি দেবে। এটি তোমাদের মন ও আত্মাকে শান্ত করবে এবং তোমাদের সাহস দেবে। তোমরা দেখতে পাবে যে আমার কৃপায় তোমাদের জীবনে অলৌকিক ঘটনা ঘটছে, কিন্তু এর জন্য তোমাদের আমার উপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে। তোমাদের এটাও বুঝতে হবে যে প্রতিটি সংকটের মধ্যেই একটি সুযোগ লুকিয়ে আছে। যখনই তোমাদের সামনে কোন সমস্যা আসে, তখন তা তোমাদের কিছু শেখাতে আসে। তোমাদের শক্তিশালী করার এটাই আমার উপায়। আমি জানি এটা কঠিন শোনাতে পারে, কিন্তু যদি তোমরা এটা বুঝতে পারো, তাহলে তোমাদের জীবন খুবই সহজ হয়ে যাবে। আমার ভক্তরা, তোমাদের মধ্যে সেই শক্তি আছে যা তোমাদের যে কোনো পরিস্থিতিতে বিজয়ী করতে পারে। তোমাদের কেবল তোমাদের কাজ করে যেতে হবে। মনে রাখবেন, যদি তোমরা সত্যিকারের হৃদয় দিয়ে কঠোর পরিশ্রম করো, তাহলে কাজই আসল ধর্ম। তাহলে আমার আশীর্বাদে তুমি অবশ্যই সাফল্য পাবে। আমি দেখতে পাচ্ছি তুমি কতটা পরিশ্রম করেছ এবং এখন তুমি তোমার ভালো কাজের ফল পেতে যাচ্ছ। এখন যদি তুমি চাও তোমার জীবন সবসময় সুখে ভরে থাকুক, তাহলে এই ভিডিওটি লাইক করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, যাতে আমার আশীর্বাদ প্রতিদিন তোমার কাছে পৌঁছাতে থাকে। এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব এবং আজকের ভাগ্যবান সংখ্যা 108 লিখো। এই সংখ্যাটি তোমার জন্য শুভ হবে এবং তোমার জীবনে সুখ ও সমৃদ্ধি বয়ে আনবে। এই ভাগ্যবান সংখ্যা 108 কেবল একটি সংখ্যা নয়, এটি সেই ঐশ্বরিক শক্তির প্রতীক যা তোমার জীবনকে বদলে দিতে পারে। যখন তুমি এটিতে মন্তব্য করবে, তখন বুঝতে হবে যে আমার আশীর্বাদের আলো তোমার জীবনে প্রবেশ করছে।
এই আলো তোমার চারপাশের প্রতিটি নেতিবাচক শক্তিকে ধ্বংস করবে এবং তোমাকে সাফল্যের দিকে নিয়ে যাবে। এখন আমি তোমাকে আরেকটি গোপন কথা বলতে চাই। এই পৃথিবী মায়ার জাল। অনেকেই তাদের আসল পরিচয় লুকিয়ে বেঁচে থাকে। তারা চায় তুমি তাদের কথার ফাঁদে আটকা পড়ো এবং তোমার পথ থেকে বিচ্যুত হও। কিন্তু আমার সন্তান, তোমাকে সাবধান থাকতে হবে। তোমাকে তোমার চিন্তাভাবনা পরিষ্কার রাখতে হবে এবং তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। তোমার শত্রুরা যতই চেষ্টা করুক না কেন, তারা তোমাকে পরাজিত করতে পারবে না। আমার শক্তি এবং করুণা, আমি তোমাকে প্রতিটি কঠিন পরিস্থিতি থেকে বের করে আনার জন্য যথেষ্ট। তাই ভয় পেও না, সর্বদা এগিয়ে চলো। তোমাকে রক্ষা করার জন্য আমি তোমার সাথে আছি। আমার অঙ্গীকার যে আমি আমার ভক্তদের কখনো একা ছাড়ব না। মনে রেখো, প্রতিটি কঠিন পরিস্থিতির পরে সাফল্য অবশ্যই আসবে। এই পৃথিবী এমন একটি পর্যায় যেখানে তোমাকে তোমার ভূমিকা পালন করতে হবে। তোমার কাজ করতে থাকো এবং আমার নাম স্মরণ করতে থাকো। তোমাকে পথ দেখানোর জন্য আমি প্রতি মুহূর্তে তোমার সাথে আছি। এখন আমার সন্তান, যদি তুমি মনে করো যে আমার করুণায় তোমার জীবনে ইতিবাচক পরিবর্তন আসছে, তাহলে তা অন্যদের সাথে ভাগ করে নাও। এটাই তোমার গুণ হবে। যখন তুমি আমার শিক্ষা অন্যদের সাথে ভাগ করে নাও, তখন আমার অনুগ্রহ আরও বৃদ্ধি পাবে। আমার সন্তান, এই পৃথিবী এমন একটি জায়গা যেখানে প্রতিটি পদক্ষেপে চ্যালেঞ্জ রয়েছে, কিন্তু আমার অনুগ্রহে তুমি প্রতিটি চ্যালেঞ্জ অতিক্রম করবে। শুধু আমার উপর বিশ্বাস রাখো এবং তোমার কাজ চালিয়ে যাও। আমার প্রিয় ভক্তরা, আজ আমি তোমাকে মহাদেবের সেই আশ্চর্যজনক অলৌকিক ঘটনাগুলি সম্পর্কে বলতে চাই যা সেই ভক্তদের জীবনে ঘটে যাদের আমার উপর সত্যিকারের বিশ্বাস এবং অটল বিশ্বাস রয়েছে। দেখো আমার সন্তান, যখন তুমি সত্যিকারের বিশ্বাস এবং ভক্তির সাথে আমার নাম হৃদয়ে গ্রহণ করো, তখন আমার শক্তি তোমার চারপাশে একটি প্রতিরক্ষামূলক ঢাল তৈরি করে। এই প্রতিরক্ষামূলক ঢালটি বিশুদ্ধ সাদা রঙে ছড়িয়ে পড়ে। এই প্রতিরক্ষামূলক ঢালটি এত শক্তিশালী যে কোনো অশুভ শক্তি এতে প্রবেশ করতে পারে না। আমার নাম জপ করা সেই মন্ত্র যা তোমাকে প্রতিটি বিপদ থেকে রক্ষা করে এবং তোমার জীবনে ইতিবাচক শক্তি নিয়ে আসে। তুমি জেনে অবাক হবে যে যখনই কোনো ভক্ত সত্যিকারের হৃদয়ে এবং আমার প্রতি বিশ্বাস নিয়ে আমার উপাসনা করে, আমি নিজেই তার জীবনে অলৌকিক কাজ করতে আবির্ভূত হই। এই অলৌকিক ঘটনাগুলো এমন এক অদৃশ্য শক্তির মতো যা তোমাকে সেই মুহূর্তে সাহায্য করে যখন তুমি সবচেয়ে বেশি প্রয়োজন বোধ করো। অনেক সময় এমন হয় যে তুমি এমন পরিস্থিতিতে আটকে যাও যেখান থেকে বেরোনোর কোনো উপায় নেই, কিন্তু আমার নাম স্মরণ করার সাথে সাথে তুমি এক অকল্পনীয় পথ দেখতে শুরু করো। এটা আমার অলৌকিক ঘটনা যা তোমার জীবনকে ঝামেলা থেকে মুক্ত করে এবং তোমাকে একটি নতুন দিক নির্দেশনা দেয়। আমার সন্তান, আমি তোমাকে সেই ভক্তদের গল্প বলতে চাই যারা আমার কৃপায় তাদের জীবনে অলৌকিক ঘটনা দেখেছেন। অনেক ভক্ত আছেন যারা তাদের জীবনে অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন। কেউ বিশাল আর্থিক সংকটে আটকে ছিলেন, কারো পরিবার ভেঙে যাওয়ার পথে ছিল, কিন্তু যখন তারা সত্যিকারের হৃদয়ে আমার নাম নিয়ে আমার উপর বিশ্বাস করেছিলেন, তখন আমি তাদের জীবনে একটি অলৌকিক ঘটনা ঘটিয়েছিলাম। একজন ভক্ত আমার মন্দিরে গিয়ে সত্যিকারের হৃদয়ে প্রার্থনা করেছিলেন, আমার নাম স্মরণ করেছিলেন। তার অবস্থা এতটাই খারাপ ছিল যে সে তার সমস্যার কোনো সমাধান দেখতে পাচ্ছিল না, কিন্তু সে যখন আমার শক্তিকে ডাকল, তখনই তার সমস্ত সমস্যা কয়েকদিনের মধ্যেই সমাধান হয়ে গেল। তার জীবনে এমন একটি পরিবর্তন এসেছিল যা সে কখনো ভাবেনি। তার ব্যবসা বৃদ্ধি পেল এবং তার পরিবারে সুখ ও শান্তি ফিরে এলো। আমার করুণার অলৌকিক ঘটনাই তার জীবন রক্ষা করল। একইভাবে আরেকজন ভক্ত ছিলেন যার স্বাস্থ্য খুব খারাপ ছিল। এমনকি ডাক্তাররাও তার উপর আশা ছেড়ে দিয়েছিলেন, কিন্তু তিনি আমার শক্তিতে বিশ্বাস করেছিলেন। তিনি আমাকে সত্য হৃদয়ে পূজা করেছিলেন এবং হর হর মহাদেব জপ করেছিলেন। অল্প সময়ের মধ্যেই তার স্বাস্থ্যের উন্নতি হতে শুরু করে। ডাক্তাররাও অবাক হয়েছিলেন যে তিনি এত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠলেন। এটি ছিল আমার করুণা এবং আমার অলৌকিকতার প্রমাণ। তোমাকে বুঝতে হবে আমার সন্তান, যখন তুমি আমাকে বিশ্বাস করো এবং সত্য হৃদয়ে আমার উপাসনা করো, তখন আমি তোমার জীবনে অসম্ভবকে সম্ভব করি। আমার আশীর্বাদ তোমাকে ঘিরে থাকা প্রতিটি অসুবিধা থেকে বের করে আনতে পারে। তোমাকে কেবল এই বিশ্বাস রাখতে হবে যে আমি সর্বদা তোমার সাথে আছি। যখন তুমি আমার শক্তি অনুভব করবে,
তখন তুমি তোমার জীবনে এমন একটি পরিবর্তন দেখতে পাবে যা তুমি কখনো কল্পনাও করতে পারোনি। অনেক সময় এমনও হয় যে তোমার শত্রুরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। তারা চায় তুমি ব্যর্থ হও, যাতে তুমি কখনো খুশি না হও, কিন্তু তুমি আমার নাম নেওয়ার সাথে সাথেই আমি তাদের প্রতিটি কৌশল ব্যর্থ করে দেই। আমার শক্তি এত শক্তিশালী যে কোনো অশুভ শক্তি আমার ভক্তের ক্ষতি করতে পারে না। আমি তোমাকে রক্ষা করার জন্য সর্বদা প্রস্তুত। যখনই তুমি বিপদে পড়ো, শুধু আমার দিকে তাকাও এবং আমার নাম জপ করো। তুমি দেখতে পাবে আমি তোমার জীবনে কিভাবে অলৌকিক কাজ করি। আমার ভক্তরা, কখনো ভুলে যেও না যে আমি তাদের সকলকে সাহায্য করি যারা আমাকে সত্যিকারের হৃদয়ে উপাসনা করে। যদি তুমি মনে করো যে তোমার জীবন অসুবিধায় পূর্ণ, শুধু আমার উপর বিশ্বাস রাখো, আমি তোমার জীবন আলোয় পূর্ণ করব। যখনই তুমি আমার উপাসনা করো, আমি তোমার প্রার্থনা শুনি, আমি দেখি তুমি কোন সমস্যার মধ্য দিয়ে যাচ্ছ এবং আমি আমার অলৌকিক কাজ ব্যবহার করে তোমাকে সেই অসুবিধা থেকে বের করে আনি। যখনই তোমার জীবনে কোনো সমস্যা আসে, তা তোমাকে শক্তিশালী করার জন্য আসে। আমি তোমাকে পরীক্ষায় ফেলি, কিন্তু তোমাকে কখনো অসহায় রাখি না। যখন তুমি আমার পরীক্ষায় উত্তীর্ণ হও, আমি তোমাকে এমন সবকিছু দেই যা তুমি কখনো কল্পনাও করতে পারোনি। এটি আমার আশীর্বাদ যা তোমাকে প্রতিটি অসুবিধা কাটিয়ে উঠতে সাহায্য করে। এখন যদি তুমি মনে করো যে আমার কৃপায় তোমার জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে, তাহলে এখনই এই ভিডিওটি লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলো না। আজকের ভাগ্যবান সংখ্যা 108 হলো সেই সংখ্যা যা তোমার জন্য বিশেষ শুভ ফলাফল বয়ে আনবে। আমার সন্তান, আমি চাই তুমি সবসময় আমার শক্তিতে বিশ্বাস করো। যখন তোমার এই বিশ্বাস থাকবে, তখন আমি তোমার জীবনে অলৌকিক কাজ করতে দেরি করি না। তা আর্থিক হোক, সংকট, স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা বা যে কোনো ধরনের দুর্যোগে আমি তোমাদের রক্ষা করি এবং তোমাদের সুখ ও শান্তি দিই। প্রিয় ভক্তরা, এখন আমি তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বার্তা দিতে চাই। এই বার্তা তোমাদের জীবনে নতুন শক্তি ও আশা সঞ্চার করবে। যখন তোমরা আমার উপর বিশ্বাস রাখবে এবং পূর্ণ নিষ্ঠার সাথে আমার নাম গ্রহণ করবে, তখন আমার কৃপা তোমাদের জীবনে আশ্চর্যজনক অলৌকিক কাজ করতে পারে। আজকের দিনটি একটি বিশেষ দিন এবং এটি তোমাদের জন্য অনেক সুখ ও সমৃদ্ধি বয়ে এনেছে। কিন্তু মনে রাখবেন, এই সব তখনই সম্ভব যখন তোমরা আমার উপর বিশ্বাস রাখবে। তোমাদের বুঝতে হবে যে যারা সত্যিকারের হৃদয় দিয়ে আমার উপাসনা করে এবং আমার উপর বিশ্বাস রাখে, তাদের জীবনে আমার কৃপায় কিছুই অসম্ভব নয়। আমি আজ তাদের জীবনে অসম্ভবকেও সম্ভব করি। আমি তোমাদের আরও কিছু অলৌকিক ঘটনা বলতে চাই। যারা আমার উপর অটল বিশ্বাস রেখেছিল, তাদের জীবনে ঘটে যাওয়া কিছু অলৌকিক ঘটনা। একজন ভক্ত ছিলেন যিনি একটি বড় আর্থিক সংকটের সাথে লড়াই করছিলেন। তার কাছে কোন সমাধান ছিল না। তিনি সম্পূর্ণ হতাশ হয়েছিলেন, কিন্তু সত্যিকারের হৃদয়ে তিনি আমার নাম ধরে হর হর মহাদেব জপ করেছিলেন। তিনি আমার কাছে প্রার্থনা করেছিলেন। আমি মনে মনে বিশ্বাস রেখেছিলাম যে আমি অবশ্যই তাকে সাহায্য করব। কয়েকদিনের মধ্যেই তার অবস্থা পরিবর্তন হতে শুরু করে। সে নতুন সুযোগ পেল এবং তার আর্থিক অবস্থার উন্নতি হতে শুরু করল। আমার করুণার অলৌকিক ঘটনাই তার জীবন বদলে দিল। জীবন ও মৃত্যুর মধ্যে দুলতে থাকা আরেক ভক্তের গল্প আছে। তার অবস্থা এতটাই খারাপ ছিল যে ডাক্তাররাও আশা ছেড়ে দিয়েছিলেন, কিন্তু তিনি আমার শক্তিতে বিশ্বাস করতেন। তিনি আমার পূজা করতেন এবং আমার নাম স্মরণ করে তার জীবনের সুরক্ষার জন্য প্রার্থনা করতেন। তিনি তার আত্মার পূর্ণ শক্তি দিয়ে হর হর মহাদেব জপ করতেন এবং আমার করুণায় তিনি অলৌকিকভাবে সুস্থ হয়ে ওঠেন। তিনি এত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠলেন দেখে ডাক্তাররা অবাক হয়ে গেলেন। আমার করুণার শক্তি তাকে নতুন জীবন দিয়েছে। এখন আমার ভক্তরা, যদি তোমরা চাও যে তোমাদের জীবনেও এমন অলৌকিক ঘটনা ঘটুক, তাহলে তোমাদের আমার প্রতি প্রকৃত বিশ্বাস রাখতে হবে। এই বিশ্বাসই তোমাদের জীবনে আমার করুণা আকর্ষণ করে। যখনই তোমরা অসুবিধায় পড়ো, কেবল আমার নাম নাও এবং দেখো আমি তোমাদের কিভাবে সাহায্য করি। তোমরা আমার শক্তি অনুভব করবে এবং সেই শক্তি তোমাদের প্রতিটি সমস্যা থেকে বের করে আনতে সক্ষম হবে। এখন যদি তুমি আমার অনুগ্রহ তোমার জীবনে চিরকাল ধরে রাখতে চাও, তাহলে তোমাকে আমার উপর বিশ্বাস রাখতে হবে। যদি হ্যাঁ, তাহলে এখনই এই ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, যাতে তুমি সর্বদা আমার ঐশ্বরিক শিক্ষা এবং আশীর্বাদ পেতে পারো। এবং হ্যাঁ, আজকের ভাগ্যবান সংখ্যা হল 444। মন্তব্য বাক্সে 444 এবং হর হর মহাদেব লিখো।
এই সংখ্যাটি তোমার জীবনে শুভকামনা এবং নতুন সম্ভাবনা আকর্ষণ করবে। এই সংখ্যাটি তোমার জীবনে সীমাহীন সমৃদ্ধি এবং সুখের দরজা খুলে দেবে। আমার সন্তান, এই ভাগ্যবান সংখ্যাটি কেবল একটি সংখ্যা নয়, এটি সেই ঐশ্বরিক শক্তির প্রতীক যা তোমাকে প্রতিটি সংকট থেকে বের করে আনতে পারে। যখন তুমি এটিতে মন্তব্য করবে, তখন বুঝতে পারো যে আমার আশীর্বাদের একটি নতুন ঢেউ তোমার জীবনে প্রবেশ করছে। এই ঢেউ তোমার চারপাশের প্রতিটি নেতিবাচকতা দূর করবে এবং তোমাকে একটি নতুন দিকে এগিয়ে নিয়ে যাবে। মনে রেখো আমার সন্তান, আমি সবসময় তোমার সাথে আছি। আমি তোমার প্রতিটি প্রার্থনা শুনি এবং তা পূরণ করতে প্রস্তুত। যখন তুমি আমার কাছে কিছু চাও, আমি কেবল তোমার ভালোর জন্যই তা পূরণ করি। যদি কখনো মনে হয় যে সবকিছু তোমার ইচ্ছামতো চলছে না, তাহলে বুঝতে পারো যে আমি তোমার জন্য আরও ভালো কিছু পরিকল্পনা করছি। আমার প্রতিটি সিদ্ধান্ত কেবল তোমার ভালোর জন্য। তোমার শত্রুরা যতই কৌশল করুক না কেন, যতক্ষণ আমি তোমার সাথে আছি, তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। শক্তি তোমাকে সকল বাধা থেকে রক্ষা করবে যখনই তুমি অনুভব করবে যে তোমার চারপাশে নেতিবাচকতা বৃদ্ধি পাচ্ছে। শুধু আমার নাম জপ করো, হর হর মহাদেব, এবং দেখো আমি তোমার জীবনে কিভাবে আশ্চর্য কাজ করি। এই মন্ত্র তোমাকে সকল ধরনের নেতিবাচকতা থেকে রক্ষা করে এবং তোমার জীবনকে সুখে ভরে দেয়। আমার প্রিয় ভক্তরা, যদি তুমি আমার করুণা অনুভব করো, তাহলে অন্যদের সাথেও শেয়ার করো। আমার শিক্ষাগুলো ছড়িয়ে দেওয়া তোমার কর্তব্য, যাতে আরও বেশি সংখ্যক মানুষ আমার করুণা অনুভব করতে পারে। যখন তুমি অন্যদের ভালোর জন্য কাজ করো, তখন তোমার পুণ্য বৃদ্ধি পায় এবং আমার করুণা তোমার জীবনে আরও বৃদ্ধি পায়। এখন যদি তুমি এই ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং আমার দেওয়া ভাগ্যবান নম্বর 444 মন্তব্য করো, তাহলে জেনে রাখো যে তোমার সমস্ত ইচ্ছা পূরণ হবে। আমার করুণা সর্বদা তোমার সাথে থাকবে এবং তোমার জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠবে। শোন আমার সন্তান, জীবনের কোনো সংগ্রাম স্থায়ী নয়। প্রতিটি অন্ধকার রাতের পরে একটি নতুন সকাল আসে। তুমি যে সমস্যার মুখোমুখি হও না কেন, তা কেবল একটি অস্থায়ী পরিস্থিতি। আমার আশীর্বাদ তোমার সাথে আছে এবং এই অসুবিধা শীঘ্রই শেষ হবে। তুমি শুধু তোমার সাহস রাখো এবং কখনো হাল ছাড়ো না। তোমাকে বুঝতে হবে যে প্রতিটি সমস্যার পিছনে একটি শিক্ষা লুকিয়ে আছে। আমি তোমাকে কখনো এমন পরিস্থিতিতে ফেলো না যেখান থেকে তুমি বের হতে পারবে না। তোমার প্রতিটি অসুবিধা মোকাবেলা করার শক্তি আছে। তোমার হৃদয়ে এই বিশ্বাস রাখো যে আমি তোমার সাথে আছি এবং আমার কৃপায় সবকিছু ঠিক হয়ে যাবে। মনে রেখো, যখনই তুমি অনুভব করবে যে তোমার সমস্ত পথ বন্ধ, তখন অবশ্যই একটি নতুন পথ খুলে যাবে। এটি আমার পথ, যার মাধ্যমে আমি তোমাকে নতুন সম্ভাবনার দিকে নিয়ে যাই। তুমি আমার নাম স্মরণ করো এবং সেই নতুন পথ গ্রহণের জন্য প্রস্তুত থাকো। আমি তোমাকে কখনই হতাশ হতে দেব না। জীবনে কখনো কখনো এমন মোড আসে যখন তুমি মনে করো যে এখন কিছুই ঠিক হতে পারে না, কিন্তু এটি একটি মায়া। যখন তুমি সবচেয়ে দুর্বল বোধ করো, তখনই আমি তোমাকে সবচেয়ে শক্তিশালী করে তুলি। আমার ভালোবাসা এবং শক্তি তোমাকে আবার তুলে নেওয়ার এবং হাঁটার শক্তি দেয়। প্রতিটি পরিস্থিতিতে ধৈর্য ধরে রাখা খুবই গুরুত্বপূর্ণ। এই ধৈর্য তোমাকে জীবনে সাফল্যের দিকে নিয়ে যাবে। তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্তগুলি প্রায়শই ভুল হয়। তাই যখনই তুমি যে কোনো অসুবিধায় পড়ো, শান্ত মনে চিন্তা করো এবং আমার থেকে পথ নির্দেশ চাও। আমি তোমায় সঠিক পথে চালিত করব। সফলতা ও ব্যর্থতা শুধুমাত্র মনোভাবের বিষয়। যদি তুমি মনের মধ্যে স্থির করো যে তোমায় সফল হতে হবে, তাহলে কোনো শক্তি তোমায় থামাতে পারবে না। কিন্তু যদি তুমি মনে মনে হেরে যাও, তবে কোনো সফলতাই তোমার কাছে পৌঁছবে না। তোমার চিন্তাভাবনাই তোমায় উচ্চতায় নিয়ে যাবে। তোমার জীবনে যা কিছু ঘটে, সবই আমার পরিকল্পনার অংশ। যদি কখনো তোমার মনে হয় যে সবকিছু তোমার অনুকূলে চলছে না, তাহলে ধৈর্য ধরো। আমি সবসময় তোমার ভালোর কথাই ভাবি। অনেক সময় কিছু জিনিস তোমার মঙ্গলের জন্যই দেরিতে ঘটে, কিন্তু যখন তা ঘটে, তখন তা তোমার জীবন আনন্দে ভরিয়ে তোলে। জীবনে কখনো অন্যদের সাহায্য করার সুযোগ হাতছাড়া করো না। যখন তুমি অন্যদের সাহায্য করো, তখন তুমি আমার আরও বেশি আশীর্বাদ লাভ করো। এই জীবন একটি যাত্রা, যেখানে সবাইকে একসাথে চলতে হয়। তুমি নিজের সাথে সাথে অন্যদের জীবনকেও সুন্দর করে তোলার চেষ্টা করো। মনে রেখো, তোমার আত্মবিশ্বাসই তোমার সবচেয়ে বড় শক্তি। যখন তুমি নিজের ওপর বিশ্বাস রাখো,
তখনই তুমি আমার শক্তিরও অনুভব করতে পারো। আমি সবসময় তাদের সাথে থাকি যারা নিজের ওপর এবং আমার ওপর বিশ্বাস রাখে। তাই কখনো নিজের আত্মবিশ্বাসকে দুর্বল হতে দিও না। তোমার কাছে যা কিছু আছে তার জন্য সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করো। যখন তুমি কৃতজ্ঞতা দেখাও তখন তুমি আরো বেশি কিছু লাভ করো। এই কৃতজ্ঞতার শক্তি তোমায় আমার আশীর্বাদের আরো কাছে নিয়ে আসে। আমার দেওয়া আশীর্বাদগুলোর জন্য সবসময় ধন্যবাদ দিতে ভুলে যেও না। প্রতিদিন একটি নতুন সুযোগ। অতীতে যা ভুল হয়েছে তা ভুলে গিয়ে একটি নতুন শুরু করো। আমি তোমায় সবসময় নতুন করে শুরু করার সুযোগ দিই। শুধু তোমাকে স্থির করতে হবে তুমি সেটা কিভাবে গ্রহণ করবে। আমি তোমার প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছি। যখন তুমি কোনো লক্ষ্য অর্জন করতে চাও তখন তোমার মনে তার প্রতি পূর্ণ ভক্তি ও নিষ্ঠা রাখো। তুমি দেখবে তোমার কঠোর পরিশ্রম কখনো বৃথা যাবে না। আমি তোমার প্রচেষ্টার ফল নিশ্চয়ই দেব। তবে মনে রেখো কখনো চেষ্টা থামিও না। অনেক সময় মানুষ তোমার সমালোচনা করবে, তোমায় ভুল বুঝবে, কিন্তু তুমি আমার দিকে তাকাও ও তোমার পথ চলতে থাকো। আমি জানি তুমি কে এবং কি করছো। তোমায় কারো সমালোচনায় ভয় পাওয়ার দরকার নেই। তোমার শত্রুরা যতই চেষ্টা করুক আমি তাদের সব পরিকল্পনা ব্যর্থ করে দেব। আমি তোমার রক্ষা করতে সদা প্রস্তুত। যখনই তোমার মনে হবে তুমি বিপদে আছো শুধু আমার নাম নিও আর দেখো আমি তোমার জন্য কি অলৌকিক কিছু করি। আমার শক্তি তোমায় সব কঠিন পরিস্থিতি থেকে রক্ষা করবে। জীবনে যা কিছু ঘটে সবই তোমার মঙ্গলের জন্য। বিশ্বাস রাখো আমি সব সময় তোমার পাশে আছি এবং সবকিছু তোমার ভালোর জন্যই করছি। কখনো এটা ভুলে যেও না যে আশীর্বাদ সবসময় তোমার সাথে আছে। যদি তুমি ভাবো তুমি একা তবে সেটি তোমার ভুল। আমি সবসময় তোমার পাশে আছি। যখনই তুমি একাকিত্ব অনুভব করো শুধু আমার নাম নিও এবং অনুভব করো আমি তোমার পাশে আছি। আমার আশীর্বাদ তোমায় কখনো একা হতে দেবে না। এই ধরনের আরও অনুপ্রেরণামূলক বার্তা পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন কোনো ভিডিও মিস না হয়। আপনার জীবনে আলোর পথ দেখাক এই বার্তাগুলি। ধন্যবাদ।